নিজেই নিজেকে পুশ করতে শেখো, কারণ কেউ তোমার জন্য এটা করবে না। কেউ তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বাইরে বার করবে না। কেউ তোমাকে ভুল পথে যেতে বাধা দেবে না এবং কেউ তোমাকে সঠিক কাজ করতে মোটিভেট করবে না, কারণ প্রত্যেক জনকেই তাদের জীবনযাপন করতে হবে এবং তোমার সম্পর্কে ভাবার জন্য তাদের কাছে পর্যাপ্ত সময় নেই। এবং তুমি যখন নিজের জন্য কিছু করো না, তো কেন কেউ তোমার জন্য চিন্তা করবে? গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, আর পরিশ্রম করলে সবাই হাসবে। তুমি যখন সফল হবে তখন সবাই তোমাকে দেখে জ্বলবে। মানে তুমি যাই করো না কেন তুমি একা থাকবে। এমনকি যখন একজন ব্যক্তি সংঘর্ষ করে তখন সে একা থাকে, কারণ লোকেরা মনে করে যে সে কোনো কাজের নয়, সে একজন বেকার এবং সে দরিদ্র। এবং যখন সেই মানুষটাই সফল হয় তখন সে একাই থাকে, কারণ মানুষ মনে করে যে আমরা তার আর কোনো কাজের নয়। সে আমাদের সাথে তর্ক করবে না, সে আমাদের থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। তাই কারোর সাথে সঙ্গ পেতে সাফল্যর পিছনে দৌড়িও না। তুমি সাফল্যর যোগ্য, তাই সাফল্যের পেছনে ছুটো। তোমার প্রতিভা আছে, তোমার দক্ষতা আছে, তুমি এটির প্রাপ্য, তাই তোমার সাফল্য পাওয়া উচিত। কিন্তু তোমার জীবনের উদ্দেশ্য যদি হয় একজন মানুষের পিছনে দৌড়ানো, তো মনে রাখিও এই ধরনের মানুষেরা সফলতা পায় না এবং সেই ব্যক্তিও পায় না যার পেছনে তারা সারা জীবন ছুটতে থাকে। তাই মনে রেখো, তুমি দুনিয়ার ওপরে নির্ভরশীল হয়ে বেঁচে আছো। এই পৃথিবী না কারোর ছিল, না কারোর আছে, না কারোর থাকবে। আমি শিখেছি খারাপ পথ বদলানোর চেয়ে পায়ের জুতা বদলানো অনেক ভালো। আমি শুধুমাত্র আমার নিজের শক্তিতে বিশ্বাস করি এবং এই আত্মবিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। কেউ একজন বলেছেন, বিশ্বাস নিজের ওপরে রাখলে সেটা শক্তিতে পরিবর্তন হয়ে যায়, আর অন্যকে বিশ্বাস করলে দুর্বলতা হয়ে যায়। একাকিত্বের সান্ত্বনা অন্য কিছু। আমি আমার প্রতিটা বিরক্তির সাথে লড়াই করি, নিজেকে ছেড়ে না দিয়ে। আমি একা থেকে একটা জিনিস বুঝি, এই দুঃখ, এই বেদনা, এই সব তোমার ভেতরে। এই তোমার নিজের তৈরি খাঁচা থেকে বের হয়ে একবার দেখো, তুমি নিজেই একজন সিকান্দার। আজকের যুগে শুধু সম্মান করা নয়, কেড়ে নেওয়ার দক্ষতা থাকাটা খুব জরুরি। কারণ কিছু মানুষ যখন মাথার উপরে চেপে যায় তো তাদেরকে ফেলে দেওয়াটাও দরকার। শেষের বেলায় আমি এটাই বলবো যে যারা আমাকে প্রত্যাখ্যান করে তাদের হোঁচট খেয়ে আমি হতাশ নই। আমি এই মহাবিশ্বের বই যার মধ্যে অভিধানের ইচ্ছে নেই। এই পৃথিবীতে ক্ষতি করে এমন মানুষেরা যখন তোমার পা চাটতে শুরু করবে তখন বুঝে নিও এবার তোমার সময় এসে গিয়েছে। মানুষ যদি তোমাকে নিচে নামাতে চায় তার মানে তুমি তাদের উপরে আছো। আমি তার প্রতিটা চালচলন খুব ভালো করে বুঝি, কিন্তু সে এটা বুঝতে পারেনি, কারণ আমাকে বুঝতে হলে তাকে বুদ্ধিমান হতে হবে। বন্ধু, এত বেশি ধনী হও যে তুমি যখন খুশি যে কোনো মূল্যবান জিনিস যেন কিনতে পারো, এবং এত বেশি দামি হও যেন যে কোনো ধনী ব্যক্তি তোমাকে কিনতে না পারে। এখনো যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।